সম্মানিত হাজিরিন, টেকনাফ উপজেলাবাসী একজন গান্ধীকে হারিয়েছে। তানজিমুল আদনান টেকনাফের মতো একটি প্রতিষ্ঠানকে যার স্বপ্নে সৃষ্টি হয়েছে, যে মানুষটি এখানে একটি মসজিদ করার পরিকল্পনা নিয়েছিলেন, সে মানুষটিকে আমরা হারিয়েছি। আলহামদুলিল্লাহ, গতকালকে টেকনাফ জামিয়ায় দোয়ার আয়োজন হয়েছে, তার জন্য আজকে জোহরের নামাজের পরে বাইতুসরও জান্নাত হয়েছে এবং এখন আসরের নামাজের পরে প্রচুর কুদাবিলে দোয়ার আয়োজন হয়েছে। আমরা সেগুলো সমাপ্ত করে এসেছি। এখন সে মর্মাহত, নিজের বাবাকে হারিয়ে মর্মাহত বড় সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে দোয়া কামনায় সবার সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিমুল আদনান টেকনাফ আজকে এই আয়োজিত আমাদের মাঝে একজন হাফেজে কুরআনকে আমরা মাতৃদি পরিধান করলাম। উনি হাফেজ হিসেবে স্বীকৃতি পেল। আমার বাবা মরহুম আলহাজ আলী আহমদ চেয়ারম্যানের জন্য দোয়া, তালিম এবং খতমে কুরআনের আয়োজন করেছেন তানজিমুল আদনান টেকনাফে। আমার প্রিয় ছাত্ররা, কুরআনের পাখি হাফেজেরা এবং শিক্ষকবৃন্দ, আমার প্রিয় আলো শহীদ কমপ্লেক্সের ব্যবসায়ী ভাইরা, অভিভাবকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রতিষ্ঠানের মালিক শহীদ আলিউল্লাহ আলো শহীদ কমপ্লেক্সের মালিক আমার বাবা আলহাজ আলী আহমদ চেয়ারম্যান গত বৃহস্পতিবারে এই দুনিয়া থেকে আমাদের মাঝে উনি আর নেই, না ফেরার চলে দেশে চলে গেছে। হয়তো আমরা কোনোদিন ওনাকে আর দেখতে পাবো না। আমার বাবা যখন এই মার্কেট নির্মাণ করেন, তখন মার্কেটের সাথে সাথে একটি জামে মসজিদ নির্মাণ করার জন্য ওনার সবচেয়ে বেশি আগ্রহ ছিল। ওনার আগ্রহে আমরা এই জামে মসজিদ নির্মাণ করলাম। এই জামে মসজিদের ছাদ ঢালাই দেওয়ার পরে মিস্ত্রিরা এখানে ঘুমিয়েছিল। ওখান থেকে একজন মিস্ত্রি রাত্রে হাওয়া মাওয়া করে কেঁদে উঠে সে বই চলে গেল বাড়িতে। পরের দিন মিস্ত্রিরা আর আসে না, কাজ বন্ধ ছিল। আমি অনেক কৌশলে তাকে আবার আনলাম এখানে। আমার বাবা সহ আমরা বসে আছি। ওনাকে জিজ্ঞেস করলাম, তুমি কাজ বন্ধ করে কাজ ফেলে রেখে চলে গেছো কেন? কাজ ঢালাই দেওয়ার পরে আমরা ঘুমিয়েছি, রাত্রে আমি অনেক বই পেয়েছি। হাজার হাজার পাগড়ি পরিধান করা জুব্বাওয়ালা অনেকগুলা লোক এখানে নামাজ পড়তেছে। কে বলতেছে? মিস্ত্রি বলতেছে। আমার বাবা বলতেছে, বই পাওয়ার কিছু নেই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভবিষ্যতে যারা লেখাপড়া করবে, কোরআনের হাফেজ হবে, বড় বড় আলেমেরা এখান থেকে লেখাপড়া করে বড় হবে, তারা হয়তো তাদের রূহ আল্লাহ হুকুমে ফেরেশতাদের মাধ্যমে এখানে এসে এরা নামাজ পড়েছে।
তারপরে এই মসজিদের উপরে আমরা এই হাফেজখানা আমরা নির্মাণ করলাম। লেখাপড়ার জন্য একটা ভালো পরিবেশ তৈরি হয়ে গেল ইনশাআল্লাহ। হয়তো তোমরা তখনই তোমাদের রূহ জগতে ছিল, তখন হয়তো এখানে তোমরা লেখাপড়া করবে, এখান থেকে ভালো কোরআনে হাফেজরা দুনিয়াতে আসবে। আল্লাহ কালাম কোরআনে পাক তোমরা তোমাদের নিজের অন্তরে ধারণ করবে। সেই ভাগ্যবান হাফেজরা হইতে এখানে নামাজ পড়তে এসেছিল, যার কারণে এই ধরনের একটা সুন্দর পরিবেশে মার্কেটে জামে মসজিদ, তার উপর একটি হাফেজদের জন্য মনোরম পরিবেশে একটি সুন্দর প্রতিষ্ঠান হয়ে গেল। আমার বাবা এই কথাটা আমার এখনো মনে আছে। উনি সারা টেকনাফের এমন কোনো জায়গা বাকি নেই ওনার কাছে এসে কেউ ফেরত যাই গেছে বলে আমার মনে হয় না। যে এসেছে মসজিদ, মাদ্রাসা, হাফেজদের জন্য, কোরআন হাফেজদের জন্য কবরস্থান পড়ে রয়েছে, বাউন্ডারি ওয়াল করতে হবে, মসজিদের ছাদ ঢালাই বাকি আছে, মাদ্রাসা করতে পারতেছে না, লেখাপড়ার জন্য যে যেভাবে চাইছে ইনশাআল্লাহ তাকে সেভাবেই আমার বাবা দিয়ে গেছেন। কোনোদিনও আমার বাবার সম্পদ থেকে একটু পরিমাণও সম্পদ কমে নেই, বরঞ্চ আমার বাবার সম্পদ বহু করে বেড়ে গেছে। সেই বাবাকে আমরা হারিয়ে ফেলেছি। আমার সবচাইতে বড় উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহের জায়গা ছিল আমার বাবা। আমি আমার মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া চাই। তোমরা আমাদের এলাকার, আমার বাবা টেকনাফ পৌরসভা এবং টেকনাফ সদর ইউনিয়নের অবিভক্ত চেয়ারম্যান ছিলেন, 2 ইউনিয়নের অবিভক্ত চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন। আমার বাবার সবচেয়ে বড় ব্যবসায়িক স্থাপনা রয়েছে টেকনাফে, যে আলিয়া মন মার্কেট, এই যে আলু শপিং কমপ্লেক্স, আব্দুল্লাহ ব্রাদার্স ফিলিং স্টেশন, গ্যাস স্টেশন। উনি এই এলাকার মানুষের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত পৌরসভা এবং সদরের। উনি অবিভক্ত চেয়ারম্যান হিসেবে পৌরসভা এলাকায় ওনার চেয়ারম্যানই কার্যক্রম চালিয়েছেন। ওনার ব্যবসায়িক এবং চেয়ারম্যানই কার্যক্রম চালাতে গিয়ে যদি ভুলবশত কারো মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদরের মনে দুঃখ দিয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন চলাফেরায়, আমার বাবাকে মাফ করে দেওয়ার জন্য আপনাদের বাবা মা, আত্মীয় স্বজনকে বাড়িতে গিয়ে বলবেন, একটা সালাম দেবেন। আমার বাবা যদি, আমার বাবার কারণে যদি আপনারা আত্মীয় স্বজন কেউ দুঃখ পেয়ে থাকেন, আমার বাবাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা, আমার প্রিয় ছাত্ররা এবং আমার কোরআনে হাফেজরা যে দোয়া, তাহলিল এবং যে কোরআনে খতম করেছেন, আমি তার জন্য আপনাদের জন্য আমি দোয়া করি। মহান রব্বুল আলামিন যেন আপনাদেরকে আরো বড় এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা দীক্ষা লাভ করে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম হতে পারো এবং পরহেজগার ব্যক্তি হইতে পারো, মানুষের মতো মানুষ হইতে পারো। তোমাদের সবার জন্য আমি দোয়া করবো, আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।